হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা ক্রিসমাসের একদম আগের একদিন তোলা। তখনও এখানে সেরকম স্নোফল শুরু হয়নি। বছরের এই সময়টা মানে ক্রিসমাসের আগে এই কটা দিন পুরো জমজমাট কাটে। উৎসবের মেজাজ আর রাস্তাঘাটে প্রচুর লোকজন দেখা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আমরা ভালো আছি। ক্রিসমাস টাইম তো এসেই গেছে অলমোস্ট, আর কয়েকটা দিন বাকি। তাই এখন আমরা ফাঁকা পেলেই ক্রিসমাস লাইট দেখতে এদিক সেদিক চলে যাই আর কি। সেই রকমই আজকে একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা আগেও গেছিলাম সামারে। আমি ব্লগও করেছিলাম ওইখানে গিয়ে। সেটা আপনার হল্যান্ড রিচ ফার্ম। সেখানে টিউলিপ পিক করতে গেছিলাম আমরা এই লাস্ট সামারে। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি ক্রিসমাস লাইট দেখার জন্য। প্লাস ওখানে আজকে একটা ড্রোন ইভেন্ট আছে, ড্রোন লাইট শো আছে। ওইটাই আমরা অ্যাকচুয়ালি আজকে দেখতে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন বিকেলবেলা অ্যারাউন্ড 4:45 বাজে, অন্ধকার হয়েই এসছে। আর আমাদের শো শুরু হবে 6টা থেকে। তো চলুন, লেটস গো। ক্রিসমাস হলো এই দেশের সবচেয়ে বড় উৎসব। তাই এই সময়টার বেশ কিছুদিন আগে থেকেই চারিধার সাজো সাজো রব হয়ে ওঠে। আর ক্রিসমাস লাইট দেখতে যাওয়াটা এখানে একটা উৎসবের মতো। যেরকম আমাদের কলকাতার পার্ক স্ট্রিট সেজে ওঠে, সেরকম এখানেও ঘর বাড়ি স্ট্রিটসগুলো আলোতে ভরে ওঠে। কোথাও এই লাইটস দেখতে কোনো ফি লাগে না, আবার কোথাও কোথাও এন্ট্রি ফি দিয়ে লাইট দেখতে ঢুকতে হয়। যেমন এখানে ঢুকতে এন্ট্রি ফি লেগেছে আমাদের। সোম থেকে বৃহস্পতিবার $17 পার হেড লাগে, আর শুক্র থেকে রবিবার $20 পার হেড লাগে। 3 বছরের নিচের বাচ্চাদের এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগেনি। আমরা যেহেতু শনিবার দিন গেছিলাম, তাই আমাদের $20 পার হেড লেগেছে। আমরা এবার ফার্মে ঢুকছি। এই ফার্মটার চারিপাশটা পুরো খালি, তাই ঠান্ডাটা মারাত্মক লাগছে এখানে। লোকজনের ভিড়ও ছিল বেশ। আমাদের পার্কিং থেকে বেশ অনেকটা হাঁটা পথ মেন ইভেন্টটা অবধি। আমাদের দুর্গাপুজো বা কালী পুজোর সময় যেরকম ঝলমলে লাইট দিয়ে সাজায়, ঠিক সেরকম লাগছে চারিধারটা। আমরা যে ইভেন্টটায় আজকে এসেছি সেটি হলো হল্যান্ড রিচ ফার্মসের উইন্টার টিউলিপ ওয়ান্ডারল্যান্ড। এটি হলো নিউ জার্সির শীতের এক জাদুকরী অভিজ্ঞতা, যেখানে আলো, রং, তুষার আর টিউলিপ মিলেমিশে তৈরি করে এক স্বপ্নময় উৎসব মুখর পরিবেশ। এই ইভেন্টটার মেন আকর্ষণ হলো 50,000-এরও বেশি আলোকিত টিউলিপ, রঙিন আলোয় ঝলমল করা ফুলের সমুদ্র, যা রাতে আরও মন্ত্রমুগ্ধকর লাগে। আর আজকে আমাদের যেটার জন্য মেনলি আসা, ড্রোন লাইট শো। 200টি ড্রোন আকাশে উৎসবের রঙে নাচে। চলুন সেটাই আমরা দেখব। দশ মিনিটের সিঙ্ক্রোনাইজড পারফরমেন্স। ড্রোনগুলি উৎসবের মিউজিকের সাথে তালে তাল মিলিয়ে নড়ে, বদলায়, জ্বলে ওঠে। এই ড্রোন শোর 2টি শো টাইম, সাধারণত সন্ধ্যে 6টা এবং 8টা, যাতে সবাই সুবিধা মতো দেখতে পারে। টিউলিপ ফিল্ডের ওপারে আলোর নাচ, রঙিন টিউলিপ লাইট আর উইন্ডমিল শো সাথে মিলেমিশে পুরো ফার্মকে করিয়ে তোলে সিনেম্যাটিক। তো বেশি ঠান্ডা, এখানে 2টো হট চকলেটের কাউন্টার আছে, প্রচুর লাইন। রাজদীপও গেছে ওইখানে হট চকলেট আনার জন্য। প্রচুর টিউলিপ লাগানো আছে, মানে লাইট দিয়ে বানানো আর কি। টিউলিপসগুলো কি সুন্দর লাগছে দেখতে, যে কি বলবো, দারুণ।
এইসব টিউলিপগুলো কিন্তু লাইটস দিয়ে বানানো। হল্যান্ড রিচ ফার্মের উইন্টার টিউলিপ ওয়ান্ডারল্যান্ডে যে 50,000 টিউলিপের কথা বলা হয়, সেটি আসলে 50,000-এরও বেশি আলোকিত টিউলিপ লাইট, যা পুরো ফার্ম জুড়ে রঙিন আলোয় সাজানো থাকে। এই গ্লোয়িং টিউলিপগুলোই ইভেন্টের সবথেকে বড় আকর্ষণ, কারণ রাতে এগুলো একসাথে জ্বলে ওঠে, পুরো মাঠকে রঙিন সমুদ্রের মতো করে তোলে। এই গ্লোয়িং টিউলিপ লাইটসগুলি বিভিন্ন রঙে জ্বলে ওঠে। অনেকগুলো টিউলিপে অ্যানিমেটেড লাইটিং থাকে, যেন ফুলগুলি আলো দিয়ে ফুটছে। কিছু টিউলিপ ল্যান্টার্ন স্টাইল বড় আকারের, যা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। চলুন এবার টিউলিপ ডিস্কোর দিকে যাওয়া যাক। ডিস্কো থিমড একটা ডান্সিং ফ্লোরের ব্যবস্থা আছে, যেখানে বাচ্চা বড় সবাই ফেস্টিভ লাইট আর গানের মধ্যে মেতে উঠেছে। অসম্ভব সুন্দর একটা ভাইব এখানে। হাতে গরম হট চকলেটের কাপে চুমুক দিতে দিতে বেশ কিছুক্ষণ জমজমাট এই জায়গাটা উপভোগ করলাম। বাচ্চাদের খুব পছন্দের সান্টা, গ্রিঞ্চ, ওলফ, এলসা এই ক্যারেক্টারগুলো গোটা ফার্ম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ চাইলে তাদের সাথে ছবিও তুলতে পারে। খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা এবার বেরোলাম বাড়ির দিকে, কিন্তু তার আগে ডিনার সারবো। আমরা আর আমাদের এক বন্ধুর পরিবার আজ একসাথে গেছিলাম, তাই দুজনে আমরা ডিসাইড করলাম আজকে আমরা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান কোনো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করব। আজ আমরা যেখানে গেছিলাম সেটা ইন্ডিয়ান মলের ফুড কোর্টের মতো নানা রকমের ইন্ডিয়ান খাবারের কাউন্টার আছে। অনেক রকমের খাওয়া দাওয়া হলো আজকে। গল্প, আড্ডা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া নিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। বাচ্চারাও খুব মজা করেছে, শুধু ঠান্ডাটা একটু বেশি ছিল এই যা। যাই হোক, আজকের গল্প এই অবধি। আমার ভিডিও ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের গল্পে। টিল দেন, বাই।